গুড মর্নিং স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে নিয়ে এলাম পরিমিতির অঙ্ক। এই পরিমিতির অঙ্ক, আর যদি আমাদের আওয়ার স্টাডি ম্যাথমেটিক্স চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করবে এবং আওয়ার স্টাডি ম্যাথে সাবস্ক্রাইব করবে। আজকের অঙ্ক শুরু করছি বেশি কথা না বলে। 150 বর্গমিটার পৃষ্ঠীয় তলের বর্গবিশিষ্ট ঘনকের আয়তন কত? তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কত? এক্স মিটার। ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের কয়টি তল আছে? ঘনকের 6টি তল আছে। তাহলে 1 2 3 4 5 6, ঘনকের 6টি তল। তাহলে ঘনকের যদি 6টি তল থাকে তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে 6x² সমান হচ্ছে 150, কারণ একটা বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। তাহলে 6টি তল আছে, 6x² সমান 150, x² সমান হচ্ছে 150 বাই 6 সমান হচ্ছে 25, x সমান √25 সমান হচ্ছে 5 মিটার। অতএব ঘনকের আয়তন সমান হচ্ছে বাহু কিউব সমান হচ্ছে 5-এর কিউব সমান হচ্ছে 125 ঘন মিটার। পরবর্তী অঙ্কতে আসা যাক। কোনো একটি গাড়ির চাকার ব্যাসার্ধ 70 সেমি, চাকাটি 5 সেকেন্ডে 10 বার ঘুরলে গাড়িটির গতিবেগ কত হবে? তাহলে এটা বলছে কি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2013 সালে বলছে। দেখো এখানে তাহলে প্রথমে অতএব গাড়িটির চাকার পরিধি সমান হচ্ছে কত? 2πr সেমি। তাহলে 2 গুণিত 22/7 গুণিত 10, 7 10 70, তাহলে 440 সেমি। 5 সেকেন্ডে কত? 10 বার যায়। তাহলে গাড়ির চাকাটি 10 বারে যাবে 440 গুণিত 10 সমান হচ্ছে 4400 সেমি। চাকাটি 5 সেকেন্ডে যায় 4400 সেমি। তাহলে চাকাটি 1 সেকেন্ডে যাবে কত? 4400 বাই 5। 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে চাকাটি যায় 4400 গুণিত 36 বাই 5। এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 720। তাহলে এখানে 44কে 72 দিয়ে গুণ করলাম, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 7 28, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 7 28, 8 8 8 16, 10 1 11, 3। এবার কি আসছে? 3168। তারপর কটা শূন্য আছে? 3টে শূন্য, এত সেমি। তাহলে আমরা এটাকে কিসে কনভার্ট করব? কিমিতে কনভার্ট করব। তাহলে কিমিতে যদি কনভার্ট করি তাহলে এখানে কত এলো? 100 গুণিত 1000, এটা কিমি পার ঘন্টা। তাহলে এখানে কিমি পার ঘন্টা, 1 2 3 ওপরে 3টা শূন্য কাটলো, এখানে আছে কত? 31.68 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের কি যা আছে? গাড়িটির গতিবেগ 31.68 কিমি পার ঘন্টা। শুরু করা যাক পরের অঙ্ক। একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমার অনুপাত 5:18। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত হবে? তাহলে এখানে কি আছে? একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত 5:18। অনুপাতীয় একক সমান x। বাহুর দৈর্ঘ্য সমান কত? 5x। পরিসীমা সমান 18x। তাহলে বাহুর দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে প্রস্থের দৈর্ঘ্য হবে সমান 18x
বাই 2 মাইনাস 5x, কারণ পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 9x মাইনাস 5x সমান 4x। তাহলে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হবে সমান কত এলো? এখানে দৈর্ঘ্য সমান কত আছে? 5x অনুপাত 4x সমান হচ্ছে 5:4। পরের অঙ্কতে আসা যাক। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 1:2 অনুপাত 1:3 অনুপাত 1:4। তাহলে ত্রিভুজটির পরিসীমা 52 সেমি হলে ক্ষুদ্রতর বাহুটির দৈর্ঘ্য কত? ত্রিভুজের 3টি বাহুর অনুপাত সমান 1:2 অনুপাত 1:3 অনুপাত 1:4। 2, 3, 4 এর লসাগু কত হবে? 12। তাহলে গণিত 12 অনুপাত 1:3 গণিত 12 অনুপাত 1:4 গণিত 12। তাহলে এটা হলো 6 অনুপাত 4 অনুপাত 3। তাহলে এই 3টে বাহু যদি থাকে তাহলে এখানে কি করতে হবে? ক্ষুদ্রতর বাহুটির দৈর্ঘ্য করতে হবে। তাহলে ক্ষুদ্রতর বাহুটির দৈর্ঘ্য হবে 3/6 আর 4 কত? 10, 10 আর 3 13। তাহলে 3/13 গণিত 52, 4 13 52, 3 4 12 সেমি। আসা যাক। একটি সুষম বহুভুজের বহিঃকোণ 72 ডিগ্রি। তাহলে বহুভুজটির অন্তঃকোণের সমষ্টি কত? তাহলে সুষম বহুভুজের বহিঃকোণ সমান 72 ডিগ্রি। বাহু সংখ্যা হবে সমান হচ্ছে 360 ডিগ্রি বাই 72 সমান হচ্ছে 5টি। অন্তঃকোণের সমষ্টি হবে সমান কত? 5 মাইনাস 2 গণিত 180 ডিগ্রি। তাহলে 3 গণিত 180 সমান 540 ডিগ্রি।